বাংলাদেশের এক বিখ্যাত ইসলাম প্রচারক দ্বীনের দায়ী মোহাম্মদ আবু তোহা আদনান সাহেব, আমরা দেখেছি তার স্ত্রীর একটা পোস্ট, ফেসবুকে একটা পোস্টকে ঘিরে বাংলাদেশের কিছু মিডিয়া, কিছু ইউটিউবার তারা সেটাকে নিয়ে এমনভাবে জল্পনা কল্পনা তৈরি করেছে, এমনভাবে সাজিয়ে সেটাকে তিলকে তাল বানিয়ে জাতির সামনে তারা পেশ করে সেটাকে এমন মারাত্মক আকার ধারণ করিয়ে দিয়েছে। এক একজন ইউটিউবার, এক একজন আপনার মিডিয়ারা, তারা যেন এক একজন জজ, এক একজন বিচারক হয়ে গেছে। তারাই যেন ফাইসালা করে দিচ্ছে কে দোষী আর কে নির্দোষী। কেন এগুলো কেন হবে সমাজে? সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে তুলেছে সারা সমাজ। দিনে দুপুরে রাত্রে সকালে মোবাইল খুললে, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, ইউটিউব, ফেসবুক, সব জায়গায় এই খবর ছড়িয়ে বেড়াচ্ছে। এই আবু তোহা আদনান সাহেব এবং তার স্ত্রী, তাদের মাঝখানে যতটুকু ঝামেলা ছিল, যতটুকু ভুল বোঝাবুঝি ছিল, যতটুকু মন কষাকষি ছিল, এক শ্রেণীর ইউটিউবার আর এক শ্রেণীর মিডিয়ার কারণে তাদের সেটাকে বন্ধ করে যাতে কিভাবে মীমাংসা করানো যায় সেটা বাদ দিয়ে সেখানে আরো তারা পেট্রোল ঢেলে সেখানে গিয়ে তাদের সংসারটা শেষ পর্যন্ত তছনছ করে বিচ্ছেদ করে দিয়েছে। বড় আশ্চর্য বিষয়, বড় দুঃখ লাগে এগুলো দেখে, বড় কষ্ট হয়। মুসলমানকে তো পানি হতে হবে, যেখানে আগুন লাগবে সেখানে পানি দিয়ে, পানি ঢেলে আগুনটাকে মেটানোর চেষ্টা করতে হবে, এটাই তো আমার দায়িত্ব। কিন্তু আমরা দেখেছি সেখানে আগুনকে পানি দিয়ে মিটানো তো দূরের কথা, বরং উল্টো পেট্রোল দিয়ে সেটাকে আরো দাউ দাউ করে জ্বালিয়ে দিয়ে এক অপরের ভিতরে তাদের মন কষাকষি, তাদের ভুল বোঝাবুঝি বা তাদের ভিতরে যে ব্যাপারটা ছিল সেটাকে আরো তিলকে তাল করিয়ে জাতির সামনে পেশ করে তাদের মধ্যে আরো এমনভাবে আগুন জ্বালিয়ে সেই সংসারটাই পুরো তছনছ করে শেষ করে দিয়েছে। কেন হবে এগুলো সমাজে? যুবক সাবধান হতে হবে, মনে রাখতে হবে, আমি যদি কাউকে আগুন জ্বালাই সেই আগুনে কিন্তু আমাকেও একদিন পড়তে হবে। আজকে আমি যদি কারোর জন্য আগুন তৈরি করি, আমার জন্যও কেউ থাকবে আগুন তৈরি করার। সমাজ আজ কোন দিকে যাচ্ছে? একটা বিষয় নিয়ে, স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ বিষয়, সেগুলো মিডিয়ার মাঝে এমনভাবে প্রকাশ হচ্ছে, সারা দিন রাত তারা কিছু কিছু ইউটিউবার ঘন্টায় ঘন্টায় সেগুলোকে নিয়ে কন্টেন্ট তৈরি করে তারা ভিডিও বানাচ্ছে, নতুন নতুন কথা তারা আবিষ্কার করছে, তার মধ্যে দিয়ে সেগুলোকে আরো কিভাবে বাড়ানো চালানো যায় সেই চেষ্টা তারা চালাচ্ছে। এক আশ্চর্য কথা। মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, আমরা মুসলমান, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। ইসলামের মধ্যে কাউকে সাপোর্ট করার জন্য কারোর প্রতি জুলুম করা যাবে না। আপনি একজনকে সাপোর্ট করবেন আর তাকে সাপোর্ট করতে গিয়ে আরেকজনের প্রতি জুলুম করবেন,
এটা ইসলাম কোনোদিন অনুমতি দেয় না। তাদের মধ্যে কে দোষী কে নির্দোষ এটা তো আমি আপনি জানি না, এটা তারা জানে। তো ইসলাম কারোর প্রতি জুলুম করতে চায় না, ইসলাম কারোর প্রতি জুলুম করার অনুমতি দেয় না। ইসলাম ডিসব্যালেন্স রেখেছেন স্বামী স্ত্রীর তাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে, যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। ইসলাম উভয় পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজদিওয়াজি জিন্দেগি, তার বৈবাহিক জীবনকে পড়ুন, মুতালা করুন, ফলো করুন, দেখবেন আমার নবীর জিন্দেগিতে তিনটি জিনিস সব থেকে বেশি পাওয়া যায়, বা দুটি জিনিস সব থেকে বেশি পাওয়া যায়। এক নম্বর হলো ধৈর্য, দুই নম্বর হলো ক্ষমা। আমার নবী ধৈর্য ধরাকে যেমন পছন্দ করতে, তেমন ক্ষমা করাকে উত্তম প্রতিশোধ বলে আমার নবী ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরেছেন এবং ধৈর্য ধরার হুকুম দিয়েছেন। আর ধৈর্য আর ক্ষমা যে যেখানে থাকবে, ধৈর্য আর ক্ষমা যে জায়গায় জমা হয়ে যাবে, সেই সংসারটা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে। সেই সংসারে আর অশান্তি আর আগুন লেগে থাকবে না। আল্লাহ তাআলা উভয়কে, স্বামীকে যেমন ব্যালেন্স করতে বলেছেন, স্বামীকে যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু নির্দেশনা দিয়েছেন, কিছু দায়িত্ব দিয়েছেন, একজন স্ত্রীকেও আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু নির্দেশনা, কিছু দায়িত্ব দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা ও পুরুষ জাতিরা, ওয়াশিরুহুন্না তাদের সাথে তোমরা থাকো, বিল মা'রুফ সৎভাবে জীবন যাপন করো, তাদের সঙ্গে তোমরা সৎভাবে থাকো, তাদের সঙ্গে সৎ আচরণ করো। তাদের বলতে এখানে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করে তাদের সাথে জীবন যাপন করো। আল্লাহ তাআলা পুরুষকে হুকুম দিলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করো, অসৎ ব্যবহার করতে পারবে না, জুলুম করতে পারবে না। একটু তরকারিতে লবণ নেই তাই তাকে মারধর গালিগালাজ করতে পারবে না। একটু কোনো ত্রুটি হয়েছে, হাত থেকে কাচের গ্লাস পড়ে ভেঙে গেছে, তাই বলে তার চুলের মুঠি ধরতে পারবে না, তাকে গালিগালাজ করতে পারবে না, তার মা বাপ তুলে গালিগালাজ করতে পারবে না। তার মধ্যে কোনো ত্রুটি দেখলে সেটা ধৈর্য ধরে তাকে বোঝাও, তার সঙ্গে সৎ আচরণ করো, তাকে ক্ষমা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন
জানিয়ে দেন ফাইন কারিহতুমুহুন্না, তাদের কোনো বিষয়টা যদি তোমার কাছে না পছন্দ হয়, ফাসা আন তাকরাহু শাইআ, হতে পারে সেই বিষয়টা তোমার কাছে অপছন্দনীয়, হতে পারে তোমার কাছে সেই বিষয়টা ভালো লাগে না। ওয়াজাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, কিন্তু আল্লাহ তাআলা সেইটার মধ্যে, সেই বিষয়টার মধ্যে, সেই জিনিসটার মধ্যে অনেক অনেক বেশি কল্যাণ রেখে দিয়েছেন, অনেক অনেক বেশি মঙ্গল রেখে দিয়েছেন। তোমাদের কাছে কোনো বিষয় ভালো না লাগতে পারে, তোমাদের কাছে কোনো বিষয় অমঙ্গল মনে হতে পারে, কিন্তু মনে রাখো আল্লাহর কাছে সেই বিষয়টা মঙ্গল এবং সেই বিষয়টা আল্লাহর কাছে কল্যাণকর হতে পারে। অতএব তোমরা তাদের সামান্য ত্রুটিতে, যেটা তোমার অপছন্দনীয়, ব্যাস তাদেরকে গালিগালা শুরু করে দিলে এটা করতে পারবে না। আল্লাহ পাক পুরুষদেরকে যেমন হুকুম দিলেন, তেমনি ভাবে নারী জাতিকে আল্লাহ তাআলা হুকুম দিলেন। পুরুষের জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বামী ছিলেন, তার স্ত্রী ছিল 11 জন। তার স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন আমার নবীর, তার বৈবাহিক জীবনে একজন পুরুষের জন্য আল্লাহর নবীর উত্তম আদর্শ তিনি রেখে গিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে তার নিজের স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি নবী আমার স্ত্রীদের কাছে আমি নবী সব থেকে উত্তম। অর্থাৎ আপনি যে ভালো মানুষ, আপনি যে নির্দোষ, আপনি যে একজন প্রকৃত ভালো, এটা সার্টিফিকেট দেবে কে? আপনার স্ত্রী। আমি আমার স্ত্রীর কাছে সব থেকে ভালো, এটা আমার নবী বললেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন আমাদের জন্য আদর্শ হিসাবে তিনি রেখে দিয়েছেন। ও আমার নবীর উম্মত উম্মতেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দেন, মহিলাদের ব্যাপারেও এমন ডিসব্যালেন্স করেছেন, এমন নয় যে মহিলাদের উপরে অত্যাচার করেছেন, মহিলাদের উপরে জুলুম করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ও মহিলা, স্বামীর উপরে তোমাদের, একজন স্বামীর যেমন স্ত্রীর প্রতি কিছু অধিকার আছে, একজন স্বামীর যেমন স্ত্রীর প্রতি যেমন কিছু হুকুম আছে, তেমন স্ত্রীর স্বামীর প্রতি কিছু অধিকার আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতি
নবীকে উদ্দেশ্য করে জানিয়ে দেন। আল্লাহর নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমি নবী যদি পৃথিবীর বুকে কাউকে যদি সিজদা করতে বলতাম, আমি নবী যদি কাউকে যদি সাজদা করতে হুকুম দিতাম, ও পৃথিবীর নারী জাতিরা শুনে রেখে দাও, আমি নবী যদি পৃথিবীর কাউকে কারোর সিজদা দেওয়ার অনুমতি দিতে পারতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আমি নারী জাতিকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে যেন তারা সিজদা করে। আমার শরীয়তের ভিতরে কারোর সিজদা করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা অনুমতি নেই। এই জন্য আমি মহিলাদেরকে হুকুম দিতে পারলাম না। আর তা না হলে আমি যদি কোনো মহিলাকে বা কোনো কাউকে যদি সিজদা করার অনুমতি দিতাম, অন্তত আমি মহিলাদেরকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। যে সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য। আমার নবী একজন স্বামীর মর্যাদা মহিলার কাছে কতটা বেশি হওয়া দরকার, আমার নবী বোঝাতে গিয়ে কেমন সুন্দর হাদিস, কেমন উদাহরণ আমার নবী দিলেন যে মহিলারা আল্লাহর পরে তার কাছে যদি কেউ সিজদা করার যোগ্যতা কারোর যদি থেকে থাকতো, তাহলে তার স্বামীর সেই যোগ্যতা, স্বামীর সেই সম্মান একজন মহিলার কাছে হতো যে সেই স্বামীকে সে সিজদা করত। কিন্তু না, আমার শরীয়তে আল্লাহর পরে, আল্লাহর নবীর শরীয়তে আল্লাহর পরে আর কাউকে সিজদা করার অনুমতি নেই, জায়েজ নেই। কোনো পীরের পায়ে সিজদা করা জায়েজ নেই, কোনো ওলির মাজারে সিজদা করা জায়েজ নেই। কোনো জায়গায় সিজদা দেওয়া একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর সিজদা দেওয়া ছাড়া কারোর সিজদার অনুমতি নেই। কি বুঝলেন? একজন মহিলার কাছে তার স্বামী হলো কত সম্মানিত। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর নারী জাতিরা শুনে রেখে দাও, ও নারী জাতিরা শুনে রেখে দাও, তোমরা যদি তোমাদের স্বামীদের সম্মানটা যদি বুঝতে, তোমরা যদি তোমাদের স্বামীদের মর্যাদাটা বুঝতে, তাহলে তোমরা নিজের গালের জিহ্বা দিয়ে স্বামীর পায়ের তলায় ধুলোগুলোকে পরিষ্কার করে দিতে। কেমন কথা বললেন, কেমন মর্যাদার কথা বললেন একজন নারীর কাছে একজন স্বামীর মর্যাদা। আর সোশ্যাল মিডিয়ায় এটাকে নিয়ে এত ট্রোল, এত খেলা, এত খেল তামাশা বানিয়েছে এক শ্রেণীর মিডিয়ারা, লাস্ট পর্যন্ত তাদের সংসারটাই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কি হলো? দুটো বাচ্চা মা হারা হয়ে গেল। আর যদি মা যদি তাদেরকে নেয়, দুটো বাচ্চা তারা মা থেকে দূরে সরে গেল, অথবা বাবার থেকে দূরে সরে গেল, বাবার আদর অথবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে গেল।
আমাকে আপনাকে নবীর আদর্শ ফলো করা ছাড়া মুক্তি পাওয়ার কোনো রাস্তা আমার আপনার মধ্যে নেই। নবীর আদর্শ আমার আপনার জন্য মানতে হবে। আমার নবীর বৈবাহিক জীবনের সবথেকে বড় আদর্শ হলো ক্ষমা, সবথেকে বড় আদর্শ হলো ধৈর্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব তাদেরকে জাযা বা বদলা দান করেন। সবরকারী, ধৈর্য ধারণকারীদের সাথে আমার আল্লাহ আছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারী, সবরকারীদের সাথে থাকেন। যেখানে একজন মাজলুম হয়, একজন জালিম হয়, মাজলুম যখন সবর করে, অত্যাচারিত ব্যক্তি যখন সে ধৈর্য ধারণ করে, ওই অত্যাচারিত ব্যক্তির হয়ে আমার আল্লাহ তার সঙ্গী হয়ে কিয়ামতের দিনে অত্যাচারিত ব্যক্তির পক্ষ অবলম্বন করে অত্যাচারী ব্যক্তির মোকাবেলা করবে। ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। আমার নবীর সিফাত মুসলমান বলে দাবি করব, অথচ নবীর আদর্শ আমার ভিতরে থাকবে না। মুসলমান বলে দাবি করব, অথচ স্ত্রীর প্রতি জুলুম করব। এটা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারে না। নবীর আশিক হতে গেলে, মুসলমান হতে গেলে নবীর সুন্নাত মানতে হবে না? হবে না? মানতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে আমার আপনার জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। আমার আপনার জন্য আমার আল্লাহ তাআলা নবীর হাবিবের আদর্শটাকে আমার আপনার জীবনের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা তোমাদের কাছে নিয়ে এসেছেন, যেটা তোমাদেরকে দিয়েছেন, ফাখুযুহু সেটাকে তোমরা গভীরভাবে মজবুতের সঙ্গে সেটাকে ধরে নাও। আমার নবী 63 বছর জীবনে, আমার নবীর যৌবনকালে, আমার নবীর বৈবাহিক জীবনে, আমার নবীর বৃদ্ধকালে
যে আদর্শগুলো তোমাদেরকে দিয়েছেন সেই আদর্শগুলোকে তোমরা মেনে নাও, সেই আদর্শগুলোকে গভীরভাবে তোমরা ধরে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা থেকে আমার নবী নিষেধ করেছেন, যেটা থেকে আমার নবী দূরে থাকতে বলেছেন, ও পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, সেটা থেকে চিরতরের মতো দূরে সরে যাও। নবীর আদর্শ এটা মানতেই হবে, আল্লাহ ফরজ করে দিয়েছেন, বাধ্য করে দিয়েছেন। আচ্ছা, নবীর সুন্নাত মানাটা সুন্নাত না ফরজ? আল্লাহর কোরআনে হুকুম করেছেন এটা ফরজ। আল্লাহর কোরআনের কাছে আমরা জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর কোরআন, নবীর সুন্নাত যদি মানি আমরা কি কি লাভ পাবো, আমরা কি কি উপকার আমাদেরকে হবে বলে দাও। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, কুল্লি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত করতে চাও, আল্লাহর প্রিয়ারা বান্দা যদি হতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমাকে অনুসরণ করো। আমাকে যদি অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ দুটো পুরস্কার, দুটো সারপ্রাইজ আমাদেরকে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর পুরস্কার হলো, উপহার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ওলি বানিয়ে নেবেন। আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে তার প্রিয় বান্দা বানিয়ে নেবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সব অপরাধ অন্যায়গুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে।